এই সময় আজকের আমাদের প্রধানমন্ত্রী আজকের এই বক্তব্যে আমাদের আবাসটা পায়। আমরা আবাসটা পাইতে আমাদের এই পূজা বাড়ি এবং আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে এবং তার সাথে আমাদের এই মেলার উপস্থিত আছেন আমাদের এই মেলায় উপস্থিত হয়েছে আমাদের এলাকার বিভিন্ন পূজা কমিটির সভাপতি সেক্রেটারি এবং এলাকার নেতৃবৃন্দ এবং মহানগরগণ এবং আমাদের এই পাশ থেকে আমাদের উপস্থিত হয়েছেন আমাদের ঢাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহকারী শিক্ষিকাগণ এবং আরো উপস্থিত আছেন আমাদের গ্রামের এই মুরব্বীগণ এবং সাবেক মেম্বার এবং বর্তমান মেম্বারগণ। আমি সকলের নাম হয়তো নাই বললাম যেহেতু হাসপাতালের ব্যস্ত সেই কারণে এবং আপনাদের মাঝে আমাদের এই পূজা কমিটির পক্ষ থেকে আমাদের এই ভাঙ্গাবিয়া সার্বজনীন পূজা কমিটির সভাপতি বাবু লিটন চন্দ্র মন্ডল আমাদের এই হাসপাতালের উপলক্ষে স্বাগত বক্তব্য রাখেন। বাবু লিটন চন্দ্র মন্ডল চিত্রকট স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল চিত্রকূট আমাদের সিরিজের সাহায্য উপলক্ষে সাহায্য নিজেদের দেখতে সেখানে যে আমাদের মাটির মানুষের নেতা এবং নবাবগঞ্জের নেতা এবং ঢাকা জেলার বিএনপির যে নেতা আবু জনাব উপস্থিত হয়েছেন তাতে আমরা ধন্য, তাতে আমরা ধন্য, এটা আমাদের ধর্ম ধন্য। আজকে কমিটির পক্ষ থেকে আমরা সবাই কোরআনের মাধ্যমে আমরা সবাইকে আমরা অভিনন্দন জানাবো। আমাদের যেমন ধন্য যে আজকে আমরা এই প্রথম পেয়েছি, আগে পরে আসছে কিনা তা জানি না, তবে এই ভাই এর নাম আমরা শুনেছি। তিনি বিশাল কর্মঠা এবং বিশাল জ্ঞানী, বিশাল শিক্ষানুরাগী, বিশাল নেতা। প্রত্যেকটা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি যে সুন্দরভাবে মানুষকে দেখে রাখেন, তিনি দেখে রাখবেন ভাঙ্গাবিয়া সকল জনগণকে। তিনি নবাবগঞ্জের মাটির মানুষের নেতা, প্রত্যেককে ধারে ধারে তিনি দেখেন, দুঃখ দুর্দশার বিবেচনা করেন। আমি বেশি কিছু বলবো না। তিনি আমাদের রাস্তাঘাট ভাঙ্গাবিয়াতে এসেছেন, আমাদের ধর্ম অনুযায়ী আজকাল বলা ঠিক না, বলার গল্প ভাইতে সবকিছু বলা যায়, সবকিছু করা যায়, সবকিছু শোনানো যায়। অথবা আমাদের যে রাস্তাটা আমরা শুধু আমাদের শিক্ষার অভাব নেই, কোনো কিছুর অভাব নেই, খাবারের অভাব নেই, কোনো কিছু বোঝা যায় আমাদের রাস্তাটা ভাই প্রতিষ্ঠা একটা শব্দ কথা আমি বলছি ভাই, এটা আপনি সুনিশ্চিত নেবেন, মাথায় প্রথমে রেখে দেন। আমি বেশি কিছু বলবো না। সবাই সুস্থ থাকুন, সুস্থতা বানাবো। আশপাশ বাড়িতে সুন্দর করে এই নবাবগঞ্জ সারা করে বিশেষ নেতা করে আমরা তাকে ধন্য করবো। সবাই তাকে আমরা ধন্য করবো। ভাইয়ের মনে শুনেছে আসল ভাই, আমাদের দেখে প্রাইমারি স্কুলে টিচার আসে, সেখানে আমাদের টিচাররা থাকতে চায়, আমরা কথা বলিত, আমরা পাচ্ছি না ঠিক মতো শিক্ষার আলো। আমরা কত কষ্ট করে ছেলে মেয়ে লেখাপড়া করে দূরদূরান্ত কল্যাণ চিত্রকূট অনেক কষ্ট হয় তাদের শুধুমাত্র জীবন বিচ্ছিন্নের জন্য। শিক্ষার ব্যাপারে বাংলাদেশের কোনো কিছু অভাব নেই, শুধু হচ্ছে আমাদের রাস্তাঘাটে অভাব পাই। আমি বারবার বললাম ভাই, এটা আপনার প্রথম হচ্ছে, এটা আপনার মাথায় নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুন্দর সাফল্যের মধ্যে আমাদের এই বাইকে এগিয়ে নেন।